নদীর নিচ দিয়ে মেট্রো সফর। ইতিহাস গড়েছে কলকাতা। জানা যাচ্ছে আগামী মার্চ মাসে কলকাতায় এসে 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ইতিমধ্যেই তুঙ্গে তৎপরতা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি সবচেয়ে বড় একটি আপডেট। কিন্তু আজকের এই বড় আপডেটটি শোনাবার পূর্বে জানাবো আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথমটি হলো সর্বোচ্চ গতিবেগে ছুটেও বন্দে ভারতে পাস কবচ। ঘন্টায় 160 কিলোমিটার গতিতে বন্দে ভারত ছুটিয়ে কবচ প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করল রেল। উত্তর মধ্য রেলের অধীন আগ্রা ডিভিশনের তত্ত্বাবধানে শুক্রবার ওই পরীক্ষা হয়। রেল জানিয়েছে মহড়ায় 8 কামরার একটি বন্দে ভারত এক্সপ্রেসকে ঘন্টায় 160 কিলোমিটার বেগে চালানো হয়। এ যাবৎকালে এত জোরে বন্দে ভারত ছোটেনি। সেই মহড়ায় দেখা গিয়েছে চালক ব্রেক না কষলেও কবচ প্রযুক্তির জোরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে লাল সিগন্যালের 10 মিটার আগেই ট্রেন থেমেছে। অর্থাৎ পরীক্ষায় পাস করেছে প্রযুক্তি। রেলের দাবি আপ ও ডাউন লাইনে পর্যায়ক্রমে ওই পরীক্ষা হয়। দুটি ক্ষেত্রেই মহড়া সফল হওয়ায় ওই 8 কামরা বন্দে ভারতের ক্ষেত্রে এই ফলাফল কার্যকর মাত্রা হিসাবে ধরা হচ্ছে। তবে রেল সূত্র জানিয়েছে ট্রেন থামাতে ন্যূনতম কত দূরত্বের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ ব্রেকিং ডিস্টেন্স, এবং কতটা শক্তি প্রয়োগ করে ব্রেক কষতে হচ্ছে সেই হিসাব করা হচ্ছে। সেই হিসাবেই 8 কামরার অন্যান্য ট্রেনের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা অপরিবর্তিত করা হবে। রেলের খবর, আগ্রা এবং মথুরার মধ্যে একটি অংশে নয়াদিল্লি থেকে জয়পুর বন্দে ভারত ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার গতিতে ছোটে। দেশে বন্দে ভারতের এটি সর্বোচ্চ গতি। তাই ওই পথের মথুরা এবং পালোয়ালের মধ্যে কবচ প্রযুক্তির পরীক্ষা করা গিয়েছে। প্রসঙ্গত, কবচ একটি RFID এবং GPS নিয়ন্ত্রিত প্রযুক্তি। এর ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই প্রযুক্তির কার্যকর করতে শুধু ইঞ্জিনেই কবচ বসানো যথেষ্ট নয়, নির্দিষ্ট দূরত্বে রেললাইনের বিশেষ যন্ত্র ছাড়াও একাধিক টাওয়ার এবং অ্যান্টেনা বসাতে হবে। প্রতি কিলোমিটার রেলপথে ওই প্রযুক্তি বসাতে গড়ে 90 লক্ষ টাকা খরচ পড়ে। আপাতত দেশের অতিব্যস্ত 3000 কিলোমিটার রেলপথে ওই প্রযুক্তি বসানোর কাজ চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো কষ্টের দিন শেষ করতে চলেছে পূর্ব রেল। লোকাল ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত। অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী, স্কুল কলেজের পড়ুয়া এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা মূলত লোকাল ট্রেনের ওপরই ভর করে থাকেন। এই সকল মানুষের লোকাল ট্রেনের ওপর কতটা নির্ভরশীলতা তা অফিস টাইমে শিয়ালদা ডিভিশনের দিকে নজর রাখলেই বোঝা যায়। অফিস টাইমে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন রুটের লোকাল ট্রেনের যাত্রীদের বাদুর ঝোলা করে যেতে হয়। তবে এইভাবে বাদুর ঝোলার মতন কষ্ট করে যাওয়ার দিন শেষ করতে চলেছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফ থেকে এবার এমন এক সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে যাতে করে অনেক বেশি যাত্রী স্বাচ্ছন্দ্যের সঙ্গে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন। একটি ট্রেনে যাত্রী বহন সংখ্যা বৃদ্ধি পেলে ভিড়ের এমন সমস্যার অনেকটাই সমাধান হবে। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব রেল শিয়ালদা উত্তর শাখার সব লোকাল ট্রেনকে 12 কোচের করার সিদ্ধান্ত নিয়েছে। 12 কোচের লোকাল ট্রেনের সুবিধা শিয়ালদার উত্তর শাখার যাত্রীরা পাওয়ার পাশাপাশি শিয়ালদার দক্ষিণ শাখা এবং হাওড়া ডিভিশনের যাত্রীরা পান। তবে কেবলমাত্র লোকাল ট্রেনকে 12 কোচে করার পরিকল্পনা গ্রহণ করলেই হয় না, এর সঙ্গে চাই সঠিক পরিকাঠামো। এবারে সেই সঠিক পরিকাঠামোর কাজ শুরু করতে চলেছে পূর্ব রেল। 18 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকে 4টি প্ল্যাটফর্মের সংখ্যা বৃদ্ধি করার কাজ শুরু হতে চলেছে। তবে এমনটা নয় যে শিয়ালদা থেকে 12 কোচের লোকাল ট্রেন চলাচল করে না। শিয়ালদা থেকে অফিস টাইমে বহু 12 কোচের লোকাল ট্রেন যাতায়াত করে থাকে। কিন্তু এবার যাতে যাত্রীদের আরও সুবিধা বাড়ে তার জন্য এই ধরনের লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শিয়ালদা স্টেশনের 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ গুরুত্বপূর্ণ টপিকের দিকে। बीते 8 सालों में हमने रेल कनेक्टिविटी के कंप्लीट ट्रांसफॉर्मेशन पर काम किया। আগামী 7ই মার্চ কি কলকাতার 3টি মেট্রো লাইনের নয়া অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই সম্ভাবনা আরও জোরালো হলো। সংশ্লিষ্ট মহলের ধারণা সেদিন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের তারাতলা থেকে মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি অংশের উদ্বোধন করতে পারেন মোদী। অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রো চেপে যাওয়ার যে স্বপ্ন দেখেছেন মানুষ তা সেদিন পূরণ হতে পারে। তবে সেদিন না হলেও মার্চের দ্বিতীয় সপ্তাহেই। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য করা হয়নি। রাজ্য বিজেপি সূত্রের খবর 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেই সফরে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি আছে। তারই মধ্যে মোদী কলকাতার 3টি মেট্রো লাইনের 3টি নয়া অংশের উদ্বোধন করতে পারবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ওই মহলের ধারণা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে 7ই মার্চই সম্ভবত মোদীর শেষ পশ্চিমবঙ্গ সফর হতে চলেছে। 2019 সালের লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা করা হয়েছিল 10ই মার্চ। এবার মার্চের দ্বিতীয় সপ্তাহে নাগাদই নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে।
আর তাতেই দুয়ে দুয়ে 4 করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের বক্তব্য, একাধিকবার ডেডলাইন পেছিয়ে গেল লোকসভা ভোটের আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি অংশ এবং জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের তারাতলা থেকে মাঝেরহাট অংশের উদ্বোধন করে দিতে মরিয়া কেন্দ্রীয় সরকার। আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেলে সেটা আর সম্ভব হবে না। তাই 7ই মার্চ সম্ভবত মোদির হাত ধরে হাওড়া থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবি এবং তারাতলা থেকে মাঝেরহাট মেট্রোর যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনো উচ্চবাচ্য করা হয়নি। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহে উদ্বোধন ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এমনিতে ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা করে দেওয়ার ছাড়পত্র দিয়েছে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। মাঝেরহাট মেট্রো এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে পরিদর্শন পরে কয়েকটি পরামর্শ দিয়েছেন। সেই মতো পদক্ষেপ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত ওই দুটি অংশে চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য।